গুড মর্নিং এভরিওয়ান, মানিস ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো দেখো সকালবেলা উঠে কি করেছে, দেখো দেখায় তোমাদের। সব খেলনা খেলনা দেখো সাজিয়ে নিয়েছে, এসব সাজিয়ে নিয়ে ঘর ঘর ছুটছে। আর ওর খাবার নিয়ে এসছে, এখন খাওয়াবো, টিভিটা চালায়। দেখো কি, এটা কি এনেছো? দেখো না, সাবান। সাবান কোথার থেকে এনেছো? এটা দেখো, এটা আমি গায়ে মাখবো। তাই? আচ্ছা, তুমি ওটা দাদানদের সাবান, তুমি রেখে আসো, তুমি খেয়ে নাও, তারপরে আবার গায়ে মাখবা, যাও। ওকে, চলে গেল। আর মামনির শরীরটা খুব খারাপ, ঠান্ডা লেগে গেছে, প্রচণ্ড কাশি হচ্ছে, আর কাশি হলে খুবই কষ্ট হয়। তাই ভাবলাম যে কালকে একটু বাড়ির থেকে ঘুরে আসবো, আবার কবে বাড়ি যাওয়া হবে না হবে, একদিন থেকেই চলে আসবো তারপরে দিন, কারণ আমার আবার ব্যাগ গোছানোরও আছে এর জন্যে। তো সকালে দেখো আজকে আস্তে দুধ আর নিয়ে নিয়েছি, মুসলি, এটাই খাবো আজকে সকালে। সবে ভেজাচ্ছি, ভিজু কেটে একটু। আর পরীকে দেখো, গরম দুধ কিন্তু মা, এটা তোমার দুধ না মা, এটা বড়দের দুধ। গরম করো, কিন্তু গরম সাবধানে। ড্রয়িং করছিল, মানে আমি এঁকে দিচ্ছিলাম, রং করছিল, আর তাও এই দেখো খাটের অবস্থা দেখো। আর খাট এরকম করে বলে কি মা, খাটের অবস্থা কি। আর দেখো রোদ দিয়েছি, এই রোদ উঠেছে আজকে, রোদে বালিশগুলো সব দিয়ে দিয়েছি। পিপিং পরি দেখো গাড়ি চালাচ্ছে। পরি তুমি কি করছো? কালকে জানিস মা, রাতে তুই ঘুমানোর পরে তোর নখ কেটে দিয়েছিলাম, দেখি নখগুলো, দেখ নখ নেই। কালকে পরি রাতে ঘুমানোর পরে আমি নখ সব কেটে দিয়েছি, কেন অনেক বড় বড় হয়ে যায় ওর নখ, অল্প সময় বড় বড় হয়ে যায়। গাইতে নতুন গাড়ি, বসো। বসুন। ভালো রেখো, বাবাকে ভালো রেখো, মাকে ভালো রেখো, দাদাকে ভালো রেখো, ভালো রেখো, ভাইয়াকে ভালো বন্ধুরা আমার কামি পুজো করছে, বলো কামনি পুজো করছে আমার, বলো ভিডিওটা দেখা যাক। দাদা আমাকে দেখে রেখো, আমার শরীরটা ভালো থাকে, দেখো আমাকে। আজকে দেখো এটা হলো কুমড়ো দিয়ে উচ্ছে দিয়ে মাখা, সাথে একটু বাটার নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে পনির পোস্ত। গরম ভাতে কিন্তু এইগুলো খেতে খুব ভালো লাগে, পুরো গরম ভাত আমার। আর পরি এখানে বসে আছে, পরীকে একটু পরে খাওয়াবো, আমি যেহেতু তাড়াতাড়ি খেয়ে আমার খিদে পেয়ে গেছে, পরীকে পরে খাওয়াবো, পরি এখনো খাওয়ার সময়ও হয়নি। আচ্ছা মেজের ঘরে যাব, পরি উঠে গেছে। আর তো এখন নিচে যাচ্ছি মেজদিদের ঘরে, একটু নেল আর্ট করবো। তো মেজদি তো নেল আর্ট শিখেছে, তো করাইও, তো আগেও একবার করেছিলাম, কিন্তু কাজ করতে খুব অসুবিধা হচ্ছিলো, চৌকো শেপে করেছিলাম, তো আজকে একটু ওভাল করবো, ওভাল শেপের করবো। তো সেই বিয়ের সময় করেছিলাম, আর তারপরে আর একবার মেজদির কাছে করেছিলাম, উঠিয়ে দিয়েছিলাম, কেন খুব কাজ করতে অসুবিধা হতো। আর আজকে ভাবছি একটু নেল আর্ট করাবো, কারণ আমরা তো চলে যাব কুচবিহারে 3-4 দিন পরে, তো একটু করাই। মেজদি
শুয়ে ঘুমাচ্ছে মনে হয়। দিদি তো শুয়ে আছে। মা খাটের কি অবস্থা হয়েছে? শুয়ে আছে। বলছি শোনা, আমি একটু উপরে মেজদির কাছে যাবো, নেল দিয়ে করবো। বলছে ও টেপন পড়তে যাবে, তাই বলছে ওর ভাষায়। দেখো আমি এই কালারটা করবো। কেন আগে দেখাবো না মা? ছোট ছোট এই সময়টাই ভালো হলো। কালকে আমি বাড়ি চলে যাচ্ছি, আবার পরশুদিন আসবো, আবার দুদিন আর সময় আর পাবো না এর মধ্যে। আর এটাই ভালো, পরি ঘুমায় বিয়ে করে। টিপি উঠেছে। আচ্ছা না করেছি। হ্যাঁ এই পিপি, নাক দেখছিস কেন? উঠে পড়ো। এই উঠে পড়ো। আমারই তো ভয় লাগছে। এইভাবে তুমি বলো তো, ওটা হলো গ্রিন কালার। ইয়ালো ইয়ালো লাইট ইয়েলো। পছন্দ আমার কালারটা? এই কাঠটা পছন্দ তো পপো আমি পাও তো। আচ্ছা ও তো বাবা ছোট হয়ে গেছে ছন্দিটা। হয়নি? হয়নি হয়নি, আর তো হচ্ছে আচ্ছা। এবার। দেখো আমাকে টেপন করো কি সুন্দর। আমি ভিডিও করছি। এটা কি? এগুলো সব রং মা, এক একটা কালার। হাউ কাঠ কিনে দাও। আচ্ছা দেবো তোমাকে, দাদা। ভালো কালার। ঠিক আছে। আমাকে টেপন করাচ্ছি, আমাকে টেপন করাচ্ছি। হাত কেটে যাবে এটা। না না কিচ্ছু হবে না। হাত কেটে যাবে? হ্যাঁ, আচ্ছা আমি এক্ষুনি বের করে দেবো, দাঁড়াও আমার না। হাত কেটে যাবে। না কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আচ্ছা হাত কেটে যাবে? আচ্ছা আমি বের করে নিচ্ছি, দাঁড়া ওখানে কুড়ি হোক, বের করে নেবো এক্ষুনি। এই কুড়ি হয়ে লাগে যায়। না, হাতে কিছু হয় না না তোমার এই এটাতে? কুড়ি হয়ে যায়, তাড়াতাড়ি কুড়ি হয়ে যায়। এক্ষুনি হয়ে যাবে, ব্যাস কুড়ি হয়ে যায়। হয়ে গেল। আমার মার কাছে বের করে নিচ্ছে। এই সত্যি তো টেপনটা তো হচ্ছে না। তাই তো, ভালো হচ্ছে না তো, টেপনটা তো হচ্ছে না ভালো। কি সমস্যা? সমস্যা তো হচ্ছে না। না, হচ্ছে না। ওইটা পড়লাম বুঝতে পারছি না, হচ্ছে না মা। হবে, টেপনের কালার হবে। কিন্তু সব জানো, ভয় নেই তো, কিসের ভয় টেপন করতে? টেপন করতে কিসের ভয়? হুম তুমি টেপন ফাপা না।
আমার পরিও দেখছে বসে আমার সাথে। দীপি পোপা বিট্টুটা আসা আমাকে যা শুনলি করছে এখন তুমি চলো টাটা পাখি দেখবো নে কোথায়? উপরে কোথায়? চলো কোথায়? ওকে না, 120 এটা কি কাঠ? এটা গ্লিটার। গিটার কে পড়ে? ওই যে মানে কি ওপরে একটু লাইট লাইট হালকা হালকা একটু গ্লিটার দিয়ে দেবো, সেটা কালো হয়ে যাবে না? যেটি জায়গাটা ভালো লাগবে তো আমি বুঝেছি। হাইলাইট হবে। এটা কি কাঠ? এটা 120 ডিগ্রি দিবে, 120 সেকেন্ড দিবে। আমি হাত দেবো? না তুমি হাতে বেলা যখন নেল তুমি পরবে? তুমি যখন বড় হবে, তোমাকে যখন আমি নেপন পড়াবো তখন তুমি হাত দেবে। হ্যাঁ আচ্ছা দেবে 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 আমি আচ্ছা তুমি দেবে। আচ্ছা বন্ধ করে তখন দেবে, হ্যাঁ। বন্ধ করা হয়ে গেলে তখন তুমি দিও, কে মামনি বন্ধ হয়ে গেলে তারপর তুমি দিও। হ্যাঁ কি দেবে আচ্ছা তোমার? তুমি দেবে। হ্যাঁ বলতো বলুন দিয়ে থাকতে ওটা পেয়ে মারা যাবে। হ্যাঁ আমি পাঠিয়ে দিয়েছি গ্রুপে, আমি আবার দিয়েছি বেদিনে মুখে পড়ে দিত। নেপন পড়ে দিচ্ছি মাকে। কোন জায়গাটা মা কোথায়? ওই তো তোমার মা। আমি কার মা? ওই একটু দোকানে পড়ে দাও। হ্যাঁ দিচ্ছি মানে মানে ওটা ড্রাই হয়ে যাক আগে, মানে এটা ড্রাই হোক তারপরে পড়াচ্ছি। ঠিক এটা কি কাঠ? এটা কি কাঠ? দেখতে মা? না তো ফাইনালি আমার পড়া হয়ে গেছে। দেখো আমি এই কালারটা করেছি, এটা নেল পলিশ পরিয়েছে। এই কালারটা আমার পছন্দ হয়েছে। ওই যে একটু পলিশ দেখেনি তো, পলিশের বোতলগুলি দিই। হ্যাঁ আসলে বিয়ের সময় আমি একবার রেড করেছিলাম, তারপরেও ঠিক আছে রেড করেছি। রেডটা আমার খুব একটা এখন আর ভালো লাগে না। এটা আইয়া আইয়া বাবা বাড়ি তো ভালো হয়েছে। ভালো লাগছে কালারটা। তো এই কালারটা আমার খুব পছন্দ। মানে আমি আজকে এখন জেঠির ঘরে যাচ্ছি, তখন নেট দেখে এই কালারটা দেখেছি। তো বিয়ের সময় আমি একবার করেছিলাম নেল আর্ট, তারপরেও একবার কিছুদিন আগে করেছিলাম রেড কালার, রেডের উপর গ্লিটার। তো আর ভালো লাগছে না। তো এই কালারটা আমার তো খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগছে একটু বলো। তো যেহেতু আমি কুচবিহারে চলে যাব তার জন্যে করলাম। তো আমার কাছে তো এই কার্ডটা খুব সুন্দর লাগছে। এই কার্ডের উপর হালকা গ্লিটার দিয়েছে। দু হাতে করলে বেশি ভালো লাগতো, কিন্তু দু হাতে করা তো সম্ভব নয়। পরীকে খাওয়ানোর ব্যাপার থাকে, স্নান করানো, ছোটো মানুষ। তাও তো অর্জুন বলছিল যে করলে যদিও লেগে যায়। না না আমার নখের শেপটা খুবই ছোটো করেছি, এর জন্য যাতে অসুবিধা না হয়। তো চলো, আর পরীকে খাওয়াবো এখন একটু, আর একটু পরে বেরোবো। একটা ফটো ফ্রেম বাঁধাতে দিয়েছি আমি, অর্জুন আর পরীর। তো সেই ফ্রেমটা পছন্দ করতে হবে, তার জন্য যাবো বাবার সাথে, বাবা নিয়ে যাবে। তো পরীকে খাইনি। তো চলো তোমরা দেখতে পাবে, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। খা মুড়ি খা, ভালো লাগবে। আজ খেতে হবে না, মোজ আমার গায়ে হাত মুছ। হ্যাঁ শুকনো মুড়ি। ঝাল লাগবে। একটা বিস্কুট খাবা? যাবো তো। তুমি থ্যাংক ইউ জানছো? ও আমি তো জুতোটা পাঠিয়ে দিয়েছি, আমার এখানে জুতো। হ্যাঁ একটু ফ্রেমটা দেখাও। ফ্রেম দেখাচ্ছি না।
চলো সেটাই করবো। এই সাইজটাই তো হচ্ছে না? এটাই ঠিক আছে। হ্যাঁ কতক্ষণ লাগবে তাও? কমপ্লিট হয়ে যাবে? কমপ্লিট তো তাহলে ওই 15টা নিচে রাখবে বা মাথা কমপ্লিট হবে হ্যাঁ এসছে করছে নিয়েছে আইসক্রিম নিয়েছে বাবা চলো না না কিচ্ছু না না চলো চলো অনেক আকিম এই যে রয়েছে না ভগবান হাই ভগবান তাকে খেতে হতো এখানে কত 500 টাকা করেই তো বলছি আই কপাল এই কপাল কেন হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ চল আজ তো আমরা তো মিয়ামোড়ে গেছিলাম মিয়ামোর থেকে দুটো প্যাটিস টাইপের নিয়েছি আর কেক নিয়েছি পরীর জন্যে আর এখন এসেছি ফটো ফ্রেমটা বাঁধানো হয়ে গেছে এটা নিতে এই ফটো ফ্রেমটা কি ধরবো না আচ্ছা চলো চলো এই ফটো ফ্রেম ধর ফেলে দেবো তাই ফেলে দেবে নাকি দিদি মামুনি বলেছি যে চুরমুন নিতে তাই চুরমুন নেবো এখান থেকে নেবো হ্যাঁ খোলো 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 মায় দেখ আমাদের ফটো তো মোটে আমাকে নিতে হবে না মা ফেলে দাও রাস্তায় আর অবতার এই জিনিস সেরা জিনিস হ্যাঁ করে যাবো এরকম একটা আমাকে ওই তো 5 জনে তুলতে হবে এটা কে তুলেছিল দিদিদের বাড়িতে এটাকে সুন্দর হয়েছে 3 দিনকে সুন্দর হয়েছে কালো কালো হলুদ প্লেট নিয়ে আসে এখানে কি চিকেনের কেকটা বেশ প্লেট নিয়ে আসার মামুনি এখানে দেখো চুরমুর খাচ্ছে এটা নতুন বেরিয়েছে আর পরি এখানে কেক খাচ্ছে চলো ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি আর দেখা হবে তোমাদের সাথে আবার কালকে আর যারা আমার ভিডিও দেখো কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা।